ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির তোমাদের সামনে। আশা করি তোমরা ভালো আছো, আমরা অনেক ভালো আছি। কারণ বুঝতেই পারছো, নানাদের বাড়িতে আছি, সারাদিন বসে বসে খাওয়া, তাই আমরা ভীষণ ভালো এখন আসলে বুঝি। আমার বাড়ি গিয়ে কাজ করতে হবে, তখন ভালো থাকবে না, নাকি খুশি? সেটাও ভালো লাগে। যাই হোক, পিসি কিন্তু কাজ করতে ভয় পায় না, পিসি কাজ করতে ভালোবাসে। আর আমার একটু ভয় লাগবে, আমার বাড়ি গিয়ে কাজ করতে এতদিন ধরে বসে বসে খাচ্ছি। কালকে আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম, তাই একটু আমাদের দেরি। পিসিমণি কিন্তু অনেক আগে উঠেছে, আমরা একটু দেরি করে উঠেছি। পিসিমণি চা খাওয়া হয়ে গেছে, এখন শুধু একটু জিনি আমি জিয়াই আমাদের চা খাওয়াটা বাকি ছিল, এখন আমরা চা খেয়ে নেব। এখানে চা তো রেডি হয়ে গেছে, চা এনে দিয়েছে নানাদি। এখানে অনেক কিছু আছে, ড্রাই ফ্রুটস আছে, সব থেকে বড় কথা 5 রকমের বিস্কুট আছে এখানে। একটা, দুটো, তিনটে, চারটে, 5 রকমের বিস্কুট আছে। এখানে এত মানে ভাবি আদর চলছে, তো এত বিস্কুট দিয়েছে, কোনটা খাবো কোনটা রাখবো বুঝতে পারছি না। কোনোটাই ভালো লাগবে না। হ্যাঁ, ম্যাঙ্গো ফ্লেভারটা আমি খাবো না, এবার কেঁদে সেটা পুরো খাবো। তোমরা ম্যাঙ্গো ফ্লেভারটা খাবে, ভাগ ভাগ করে একসাথে থাকবে। আমার ম্যাঙ্গো ফ্লেভারটা ভালো লাগে না, তাই আমি খাই। আর এখানে একটু আর রিয়ান মামা খাচ্ছে, ম্যাগি খাচ্ছে। সকাল সকাল একটু ম্যাগি খেয়ে নেবে, খাওয়া দাওয়া হবে। এই দেখো আমার খাবার কিন্তু রেডি হয়ে গেছে, সবাই চলে আসো। দেখো কি কি খাবার হয়েছে। দেখো তোমার ফেভারিট পিৎজা, এই দেখো কুকু পিৎজা বানিয়েছে, দেখো কত সুন্দর পিৎজা বানিয়েছে। এই দেখো হালুয়া ডিমের, এখানে শসা কেটেছি, আপেল আছে, আর ফল আছে, ওগুলো কাটলাম না কারণ সকালবেলায় এত ফল খাওয়া যাবে না। এখানে পায়েস আছে, ফিরনি স্পেশাল। এটা কোথাকার পায়েস বলছিলে যে চাঁদনি? তোমাদের বিখ্যাত কোথাকার পায়েস? কুড়িগ্রামের পায়েস। এই দেখো তোমার বোন এনেছে তোমার জন্য কুড়িগ্রামের পায়েস। পিসি, কুড়িগ্রামের পায়েস কি চলে এসছে আপনার জামাই কিন্তু, বুঝলেন? শাশুড়ির জন্য, ভাবির জন্য, আর শালা বাবুর জন্য। তো পিসি চলে আসেন। মামা কোন দেশের ফ্ল্যাগ ওটা? অস্ট্রিয়া। অস্ট্রিয়া। আর এদিকে আমার মামা বসে বসে অস্ট্রিয়ার ফ্ল্যাগ বানাচ্ছে। অস্ট্রিয়ার মনে হচ্ছে পছন্দ, চলে যাবে নাকি অস্ট্রিয়া যাবে? হ্যাঁ, এখন খেয়ে নেন, তারপরে অস্ট্রিয়াতে যাবে। ঠিক বসো। পিসি, খাবার রেডি হয়ে গেছে, আসেন। শুরু কেমন হয়েছে বলবেন পিসি? কেমন বানিয়েছে আপনার ভাইজি? আমি আগে খেয়ে বলি এটা কেমন হয়েছে। দারুণ হয়েছে মামা, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই নাও বাবা। সবাইকে দেখে না, ভালো লাগবে আর আমাকে দেবে না। তুমি এটা নাও, এই প্লেটটা না, এই প্লেটটা দাও ছিল। ইকুয়াডিয়ানের জন্য স্পেশাল। এটা কি? তিল চিকেন ফ্রাই। ইকু দেখো, তোমার খুবই তোমার জন্য তিল চিকেন ফ্রাই বানিয়েছে, খেয়ে নাও। ক্রিসপি চিকেন, ক্রিসপি চিকেন। এই দেখো কি সুন্দর তিল চিকেন বানিয়েছে ইকু, দেখো দেখো কত সুন্দর হয়েছে, এটা খাও, এটা ভালো লাগবে। তো এখানে আমার পিসিমণি রান্না বান্না করছে। আসলে আজকে আমাদের ছুটি, ননদার ভাবির রান্নাঘর থেকে একদমই ছুটি নিয়ে নিয়েছি। দুজনে বসে এখানে রান্নাঘরে আমরা আড্ডা মারছি, গল্প করছি। আর পিসিমণি বলছে যে আজকে আমি তোমাদের রান্না করে খাওয়াবো। আসলে আমরাই তো রান্না বান্না করি, সব রান্না দুদিন থেকে আমরাই করলাম ননদ ভাবি মিলে। তো পিসিমণি বলছে আজকে কিচ্ছু রান্না করতে হবে না, বৌমাকে আর মেয়েকে, তোমরা বসে বসে থাকো, আর আজকে আমি পোলাও মাটন সব কিছুই বানাবো। তো পিসি এখন রান্না করছে। পিসি এখন কি কি আইটেম নিয়েছে, কি কি করবে সে তো পিসিই জানে। পিসি কি কি হচ্ছে, সেন্ট খুব ছড়াচ্ছে বাড়ি দিয়ে। বললাম তো, পটল ভাজা, আলু পোস্ত, মাটনের হালিম তৈরি করেছি। ও তো খাওয়া হয়ে গেল, হ্যাঁ, পেটে চলে গেল। আপনি করেছিলেন না? আমার ননদিনী করেছিল।
বললাম বলতে বলছে বকছে তো পিসি আপনার কিন্তু মাংস খুব সুন্দর সেন্ট ছড়িয়েছে। তো সুরবা ফুটাবে তবে পিসি একটু লাল লঙ্কাটা কম দেবেন। হ্যাঁ, ছাগলের মাংস খুব সুন্দর, খুব ভালো মাংসটা। খুব ভালো মাংস। কে জানে, আমি তো ঘুম থেকে উঠেইনি যখন মাংসটা এসেছিলো, হ্যাঁ তাই আমি কাঁচা মাংসটা দেখিওনি। হ্যাঁ, ছাগলের সব কিছুই ভালো। সব কিছুই ভালো। আর কালকে কুড়িগ্রামের পায়েসটা কেমন লাগলো সেটা একটু বলেন সবাইকে। ভালো লেগেছে, খুব সুন্দর, দুধের স্বর মারানো। মানে জীবনে এরকম পায়েস কোনোদিন মনে হয় খাওয়া হয়নি বলেন পিসি, কুড়িগ্রামের মতো। খেয়েছি কিন্তু এতটা মানে স্বর মেশানো নয়। তবে কি বলেন তো পিসি, পায়েসটা একটু মিষ্টি ছিল। হ্যাঁ, মিষ্টিটা একটু বেশি ছিল। হ্যাঁ, মিষ্টিটা একটু কম হলে ভালো হতো। হ্যাঁ, একটু মিষ্টি বেশি ছিল, ওই জন্য আমিও একটু কম খেলাম। হ্যাঁ তারপরে কেমন আপনার মটন রান্না হচ্ছে একটু দেখি, সবাইকে দেখান আমার বন্ধুদের। তো এই দেখো বন্ধুরা সবাই, তোমরা পিসিমুনি আমার মটন বসিয়েছে। মটন তো অনেকই এনেছে আপনার জামাই, হ্যাঁ 2 কিলো। আপনাকে খাইয়ে খাইয়ে মারবে, 2 কিলো। নিয়ে হসপিটালে ভর্তি হতে হবে শেষে না, আপনাকে। না, হজম করতে পারি না। আর কি হচ্ছে আপনার দেখি ওদিকে? এদিকে পটল ভাজা, এদিকে পটল ভাজা বসিয়েছেন, হ্যাঁ এখানে আলু পোস্ত করব। এখানে আলু পোস্তর জন্য বেরেস্তা হ্যাঁ চলছে। হ্যাঁ, তো পটল ভাজাও তো আপনার খুব সুন্দর হয়েছে। আর ওদিকে আপনি কি ভরে রেখেছেন প্রেসারে? ওইটা আলু সেদ্ধ করে নিলাম ও, প্রেসারে, একটা সিটি দিয়ে দুটো। তো ঠিকই আছে, পিসিমুনি আজকে আমাদের রান্না বান্না করে খাওয়াচ্ছে। আমাদের তো আজ মজাই, ননদ আর ভাবির। আমরা আজকে রেস্ট করছি, ননদের আর ভাবির ছুটি। তখন মুশকিল হচ্ছে, পিসিমুনি আমাদেরকে রাগ করে যদি বেশি ঝাল দিয়ে দেয় তাহলে আর খাওয়াই যাবে না। পিসিমুনি ঝাল দেবেন না কিন্তু, হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে একদম। হ্যাঁ, লাল মরিচ মোটেই দিই হ্যাঁ, না। আপনার ভাইপু আবার লাল লঙ্কা খাবে না কিন্তু। কারণ আমার ভাইপো লাল মরিচ খায় না, হ্যাঁ কাঁচা মরিচের তরকারি খুব পছন্দ করে। হ্যাঁ, সেটাই দিবেন ওই কিন্তু। জন্য লাল মরিচ দিইনি। আর যদি আপনি লাল লঙ্কা দিয়েছেন দেখতে পেয়েছি, তাহলে সবটা কিন্তু আপনাকেই খাওয়াবো। কাঁচা লঙ্কার তরকারি তো আপনার রান্নাবান্না কত দূর পিসি? হয়ে এসেছে। হয়ে এসেছে? হ্যাঁ প্রায় হয়ে এসেছে। তাহলে স্নান টান করে বসে যাই নাকি আমরা, হ্যাঁ। রেডি হয়ে নিই। মা একটা প্লেট দে কেন? তো ঠিক আছে পিসি, সবাইকে আপনি টাটা করে দেন। টাটা। তো এই হচ্ছে আজকের আমার ব্লগ, আমার পিসিমুনির রান্নাবান্না। আসলে আমি তো রান্নাবান্না করি, তো বেশ আমার ভালো হয়েছে। আজকের দিন ছুটি, বসে বসে আছি, আর আমার পিসিমুনি রান্নাবান্না করে খাওয়াচ্ছে। তা আমার পিসিমুনিকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার পিসিমুনির রান্নাবান্না কেমন লাগলো তোমাদের দেখলে তোমরা। মাটনটা খুবই সুন্দর হয়েছে, পটল ভাজাগুলো দেখতেই পাচ্ছ। দেখি পিসিমুনি, পটল ভাজাগুলো খুবই সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে, দেখো দারুণ হয়েছে। তো কালারটা কি করে করলেন পিসি? খুব সুন্দর হয়েছে, পটল ভাজাটা দেখেই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ তো এই দেখো পিসি রান্নাবান্না চলছে, কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো এখনও পোলাওটা বাকি আছে, তাই তো? হ্যাঁ তো পিসিমুনি রান্নাবান্না করে নেবে শেষ, আর আমরা এদিকে স্নান টান সেরে নিব, তারপর খাওয়া দাওয়া হবে একসঙ্গে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। পিসি সালাম দিয়ে দেন সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।